চারপাশে ধ্বংসস্তূপ, মাথার উপর যুদ্ধবিমান, দরিদ্রতা। তবুও বিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তিদের রীতিমতো নাকানি চুবানি খাইয়ে ছাড়ছে যেই দেশ, তার নাম ইয়েমেন, যার ভয়ে কিনা যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশ যুদ্ধবিরতির পথ বেছে নিতে বাধ্য হয়। শুরুটা হয়েছিল 2023 সালে গাজার ওপর ইসরায়েলের হামলার মধ্য দিয়ে। এই ঘটনার জেরে ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনী সরাসরি ঘোষণা দেয় ফিলিস্তিনে আগুন জ্বললে নিরাপদ থাকবে না রেড সি। এরপরই শুরু হয় ইয়েমেনের প্রতিরোধ যুদ্ধ। ইসরায়েলি ও মার্কিনীদের ওপর প্রতিরোধ তৈরি করে। এরপর যুক্তরাষ্ট্র প্রথমে প্রতিশোধমূলক অভিযান চালায়। ডজন ডজন F-18 সুপার হর্নেট পাঠানো হয় ইয়েমেনের আকাশে। MQ-9 রিপার ড্রোন ঘুরে বেড়ায় তথ্য সংগ্রহে, আর লক্ষ্যবস্তুতে চালানো হয় কয়েক হাজার বোমা ও ক্ষেপণাস্ত্রের হামলা। কিন্তু ভয়ঙ্কর বাস্তবতা হলো, এই যুদ্ধে উল্টো যুক্তরাষ্ট্রই পিছু হটতে বাধ্য হয়। হুথিদের ছোড়া বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হয় একাধিক মার্কিন যুদ্ধবিমান। F-35 স্টেলথ ফাইটার জেটকেও এড়াতে হয় ইয়েমেনি ক্ষেপণাস্ত্র। ফলে 100 কোটিরও বেশি ডলার ইয়েমেনের উপর খরচ করে হামলা চালানো থেকে সরে যান ট্রাম্প। গত 8 মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত করেন। ওমানের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তিও হয়, যাতে বলা হয় ইয়েমেনের হুথিরা মার্কিন জাহাজে হামলা করবে না, আর যুক্তরাষ্ট্র ইয়েমেনে আর আগ্রাসন চালাবে না। এত শক্তি কোথা থেকে পায় ইয়েমেন? পশ্চিমা মিডিয়াগুলো বরাবরই ইরান তাদের অস্ত্র দেয় বললেও ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনীর সাফ কথা, না, এই প্রযুক্তি দেশীয়, আমরা নিজেরাই বানাই। 2018 সালে মোহাম্মদ আলী আল হুথি এক সাক্ষাৎকারে বলেন, এই ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়া ও কোরিয়ার ডিজাইনের ভিত্তিতে, কিন্তু সম্পূর্ণভাবে ইয়েমেনে তৈরি। রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন বরাবরই এক অস্ত্রপ্রবণ ও যুদ্ধ অভ্যস্ত সমাজ, যেখানে অস্ত্রের সংখ্যা মোট জনসংখ্যার 3 গুণ। শুধু অস্ত্রই নয়, শিক্ষা ও সামরিক প্রশিক্ষণেও এগিয়ে তারা। দেশে আছে 6টি বিশ্ববিদ্যালয়ে PhD করার সুযোগ, যার মধ্যে সানা টেকনোলজি ইউনিভার্সিটি বেশ ভালো অবস্থানে রয়েছে। 2003 সালে ইয়েমেন সরকার নিয়োগ দেয় 200 জন ইরাকি সামরিক বিশেষজ্ঞ, যারা রাশিয়ান ও কোরিয়ান প্রযুক্তির মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির ভিত্তি করে দেয়। এই প্রযুক্তির উন্নয়নে তারা গড়ে তোলেন বুরকান 3, আকিল, কুদস ও প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র, যাদের পাল্লা 800 থেকে 1900 কিলোমিটার পর্যন্ত। ড্রোন দিয়ে তারা প্রথমে রাডার অকার্যকর করে, তারপর ছোড়ে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। লোহিত সাগরেও শক্ত অবস্থান তৈরি করেছে ইয়েমেনি বাহিনীটি, যার কারণেই ইসরায়েলি জাহাজ মার্কিন ঘাঁটি পর্যন্ত ঝুঁকিতে পড়ে যায়। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মতে, এখন ইয়েমেন নিজের দেশেই সফলভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করতে পারছে। দূরপাল্লার আঘাতের সক্ষমতা, অস্ত্রের বৈচিত্র্য ও কৌশলগত কম্বিনেশনের কারণেই রীতিমতো দুশ্চিন্তায় পশ্চিমা বিশ্ব। তাই বলা যেতেই পারে, ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে ইয়েমেন আজ প্রমাণ করেছে কী করে ছিনিয়ে আনতে হয় সম্মান।